আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক, বল্লা বিএনপি মাধ্যমিক বিদ্যালয়, চিবরগাছা, যশোর। আমি আজ সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে ভার্বের 4টি যে ফর্ম আছে, এই ফর্ম সম্পর্কে এবং টেন্সের কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম চারটি। আমাদের এক নম্বর যে ফর্ম সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু ফর্ম মানে মূলত তালিকা। প্রেজেন্ট ফর্ম এটাকে আবার ভিওন বলা হয়। প্রেজেন্ট ফর্ম ভিওন আমরা এভাবে বলতে পারি। পাস্ট ফর্ম V2, past participle form, past participle form V3, এবং present participle form V4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের ফর্ম বা রূপ 4টি, যেটা আমরা টেন্সে ব্যবহার করে থাকি। তার প্রথম যে রূপটি আছে প্রেজেন্ট ফর্ম V1। তার মানে প্রেজেন্ট ফর্মকে আমরা সংক্ষেপে V1 দ্বারা প্রকাশ করব। পাস্ট ফর্ম V2। তার পাস্ট যে ফর্ম, সেই ফর্মকে আমরা কি করব V2 দ্বারা প্রকাশ করব। পাস্ট পার্টিসিপল ফর্ম কে আমরা V3 দ্বারা প্রকাশ করব। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দ্বারা আমরা ফর্মকে V4 দ্বারা প্রকাশ করব। শেষে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের ফর্ম 4টি। আমরা ভার্বের 4টি ফর্ম সুন্দর করে যদি উদাহরণ দিই, তাহলে আমরা আরো এটা পরিষ্কার করে বুঝতে পারবো। তাহলে আমরা উদাহরণে চলে যাব। V1, এখানে আমরা অর্থ লিখতে পারি, তাহলে আমাদের আরো সুবিধা হবে। V2, V3 আর একটা হচ্ছে V4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি V1, এখানে যদি আমরা প্রেজেন্ট যে ফর্ম সেটাকে V1 দ্বারা প্রকাশ করছি। আমরা এখানে পাস্ট যে ফর্মটা আছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি V2 দ্বারা। পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা V3 দ্বারা প্রকাশ করেছি, এবং যেটা রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল সেটাকে আমরা V4 দ্বারা প্রকাশ করেছি। আমরা এখানে যদি লিখি, দেখি উদাহরণস্বরূপ বি এম ইজ আর। এর অর্থ হচ্ছে হয়। এটা সবগুলো অর্থ হচ্ছে হয়। এখানে এর পাস্ট ফর্ম বা V2 হচ্ছে was, were, WERE, were। আর এখানে কি V3 হচ্ছে been, BEEN, আর V4 been, BEING, তার মানে আমরা দেখতে পাচ্ছি V1 মানে কি প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি এম ইজ আর, এর অর্থটা হচ্ছে হয়। আর V2
এটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার, আর V3 তথা প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল হচ্ছে been এবং V4 তথা পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল V4 মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে been। আমরা আরো একটু উদাহরণে আসতে পারি have has is has have বা have is has এর অর্থ কি আছে, এর অর্থ আছে আছে। have has এর অর্থ আছে, এর পাস্ট ফর্ম বা V2 হচ্ছে had, এর V3 টা হচ্ছে had তথা পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে having h a v i n g। আমরা জানি যে ing যোগ করার সময় কোন ভার্বের শেষে যদি ই থাকে সে ই কি হয় উঠে যায়, তদ্রূপ এই যে h a v have এই have এর যে ই আছে সেটা কি হয়েছে ing যোগ করার সময় ওই ইটা উঠে গেছে। তাহলে এখানে দেখলাম have has এর অর্থ আছে, এর V2 তথা পাস্ট ফর্ম হচ্ছে had, এর V3 তথা পাস্ট পার্টিসিপল ফর্ম had, এর V4 তথা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি সেটা হচ্ছে having। আমরা আরেকটি উদাহরণ দেব, সেটা হচ্ছে do do মানে হচ্ছে করা, করা একা করা। do এর পাস্ট ফর্ম হচ্ছে did did, এর পাস্ট পার্টিসিপল ফর্ম তথা V3 হচ্ছে done done done, এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তথা V4 এটা হচ্ছে doing doing doing। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা ভার্বের ফর্মের যে V1 তথা প্রেজেন্ট ফর্ম do অর্থ হচ্ছে করা, V2 তথা পাস্ট ফর্ম হচ্ছে did, তৃতীয় যে ফর্ম রয়েছে V3 এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে done, এবং চতুর্থ ফর্ম V4 এর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে doing। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম ভার্বের যে ফর্ম চারটি বিষয়, সেটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, পাস্ট ফর্ম V2, পাস্ট পার্টিসিপল ফর্ম V3, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম V4। এবার আমরা কিছু টেন্সের খুব গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন শিখব, বিশেষ করে 6টি টেন্সের 6টি গুরুত্বপূর্ণ চিহ্ন যদি আমরা জানতে পারি তাহলে দেখা যাবে যে টেন্সকে আমরা খুব সহজে চিনতে পারব, খুবই সহজে। সেই হিসেবে আমরা এখানে টেন্সের 6টি চিহ্ন লিখব। টেন্স TENSE টেন্স এর গুরুত্ব পূর্ণ চিহ্ন কয়টি বললাম? 6টি। এই 6টি গুরুত্বপূর্ণ চিহ্ন আমরা যদি জানতে পারি তাহলে দেখা যাবে যে আমরা খুব সহজেই টেন্স সম্পর্কে ধারণা পেতে পারি। খুব সহজেই যে আমাদের 3 প্রকার টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এছাড়াও আমাদের আরো যে টেন্স আছে সেটা কি প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর রয়েছে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে টোটাল 12 যে প্রকার, এটা আমরা খুব সহজে কি করতে পারবো, আয়ত্তে আসতে পারবো যদি আমরা টেন্সের গুরুত্বপূর্ণ যে 6টি চিহ্ন আছে এই চিহ্ন সম্পর্কে ধারণা রাখি। তা আমাদের প্রথম যে চিহ্নটা আসবে সেটা আমরা বলতে পারি যে V1 প্রেজেন্ট
আচ্ছা আমরা এটাকে এভাবে সাজাতে পারি যে ভি অর না লিখে আমরা লিখলাম শেয়াল উইল দিয়ে শুরু করতে পারি। শেয়াল উইল, তার মানে কি শেয়াল অথবা উইল। শেয়াল উইল হচ্ছে ফিউচার চিহ্ন, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার এর চিহ্ন, ফিউচারের চিহ্ন। শেয়াল উইল ফিউচারের চিহ্ন, তার মানে কোন সেন্টেন্সে যদি শেয়াল অথবা উইল থাকে তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে সেটি হচ্ছে ফিউচার টেন্স। 2 নম্বর হচ্ছে বিভাগ আইএনজি, বিভাগ আইএনজি কন্টিনিউয়াস চিহ্ন। কন্টিনিউয়াস চিহ্ন এখানেও আমরা যদি দেখি যে বিভাগ বের পর আইএনজি আছে কোনো ওয়ার্ডের সাথে, তাহলে আমরা সেটা নির্দ্বিধায় বলে দিতে পারি যে সেটা হচ্ছে কন্টিনিউয়াস। সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে বা ফিউচার হতে পারে। কারণ আমরা বলেছি শেয়াল উইল ফিউচারের চিহ্ন, তাহলে ফিউচার হতে গেলে অবশ্যই কি সে বাক্যে ফিউচার টেন্সের যে চিহ্ন, মূল চিহ্ন শেয়াল উইল থাকা লাগবে। 3 নম্বরটা আছে হ্যাভ ভার। হ্যাভ ভার V3 পারফেক্ট টেন্স, FECT পারফেক্ট এর চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বিভাগ, হ্যাভ ভার তথা অক্সিলারি ভার্ব যে 4 প্রকার সে সম্পর্কে এর আগে একটি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি সেখান থেকে অক্সিলারি যে ভার্ব রয়েছে বিভাগ, হ্যাভ ভার, মডাল ভার, এডু ভার সেটি জেনে নাও, তাহলে তোমাদের এটা বুঝতে আরো সহজ। তো তারপর আমরা এখানে সংক্ষেপে বলতে পারি যে বিভাগ 4টি, বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিল, বি, যেটা আমরা আমাদের যে ভার্বের 4টি ফর্ম তার প্রথমেই লিখেছি। দ্বিতীয় যেটা আছে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব হচ্ছে তোমাদের এটা হচ্ছে 4টি তথা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। সেটা আমাদের ভি ভার্বের যে 4টি ফর্ম লিখেছি সেখানে পড়া হবে। এরপরে এই হ্যাভ ভার্ব V3, তার মানে হ্যাভ ভার্বের পর অবশ্যই একটা পাস্ট পার্টিসিপল তথা V3 থাকা লাগবে পারফেক্ট হতে গেলে। এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে বিভাগ বিভাগ V3 প্যাসিভ অ্যাকশন, PASSIVE প্যাসিভ এর চিহ্ন। এখানে আমরা দেখছি যে বিভাগ V3, তার মানে বিভাগের পরে যদি আইএনজি আলা কোনো ভাব থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস হয়। তদ্রূপ বিভাগের পর যদি V3 তথা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা অবশ্যই প্যাসিভ হবে। তার মানে যে ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, সেই মূলত ওই প্যাসিভ হবে যদি বিভাগের পর V3 থাকে। আরো 2টি বিষয় আছে আমাদের, সেটি হচ্ছে V1 প্রেজেন্ট ইনডিফিনাইট চিহ্ন। এখানে দেখছি আমরা যে V1 যদি থাকে তথা প্রেজেন্ট পার্টিসিপল তথা সাবজেক্টের পর যদি প্রেজেন্ট
পার্টিসিপল হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট তথা প্রেজেন্ট ফর্ম হয় বা ভিআর হয়, তাহলে সেটাকে কি বলতে হবে? সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। আরেকটি বিষয় আমাদের আছে, সেটি হচ্ছে V2। V2 আছে past indefinite এর চিহ্ন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে V2 যদি থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল যেটাকে বলে পাস্ট ফর্ম, মূলত এটা পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম যদি থাকে বা V2 থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স এর চিহ্ন হবে, তার মানে সেটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে আমরা টেন্সের গুরুত্বপূর্ণ 6টি চিহ্ন নিয়ে আলোচনা করলাম। তার ভিতরে প্রথমে রয়েছে শেয়ার উইল, সেটা হচ্ছে ফিউচারের চিহ্ন। আমরা যদি কখনো সাবজেক্ট এরপর তার মানে বাক্যের মধ্যে যদি শেয়ার বা উইল পাই, তাহলে আমরা সেটা নিচে যে টেন্সগুলো আছে দেখতে পারছি এর কোনটি হবে, এটা সবসময় রাখতে। যদি সেখানে প্রেজেন্ট ফর্ম থাকে তাও, কারণ শেয়ার উইল আগে আছে। এরপরে যদি বাক্যে আমরা দেখি বি ভার্ব, এরপরে ভার্ব আইএনজি আসে তথা বি আর ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে আইএনজি আছে, সেটা কন্টিনিউয়াস হবে। সেটা অবশ্যই কখনো পারফেক্ট বা ইনডিফিনাইট কখনো হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তার মানে অবশ্যই সেটা কন্টিনিউয়াস। এরপরে যদি হ্যাভ ভার্ব V3 পারফেক্টের চিহ্ন, সুতরাং যদি আমরা বাক্যের ভিতরে দেখি যে হ্যাভ ভার্ব V3 আছে, তার মানে ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু সেখানে আইএনজি বা আইএনজি নাই, তাহলে সেটা অবশ্যই আমরা মনে করব সেটা পারফেক্ট। সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে অথবা পাস্ট পারফেক্ট হতে পারে বা ফিউচার পারফেক্ট হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, কারণ পারফেক্ট আছে। তারপরে তো আইএনজি, আর এরপরে প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। বি ভার্ব V3 প্যাসিভ রিসিভ, যে বাক্যে আমরা বি ভার্বের পর যে বাক্যে বি ভার্বের পর V3 পাবো, সে বাক্যে অবশ্যই সেটি হবে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ। এরপরে V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর চিহ্ন, তার মানে যে বাক্যে আমরা V1 বা প্রেজেন্ট ফর্ম পাবো, কিন্তু তার মধ্যে যদি আমরা V1 বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু শেয়ার উইল না থাকে, তাহলে আমরা সেটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে গণ্য করব। V2 পাস্ট ইনডিফিনিট টেন্স তথা পাস্ট বা দ্বিতীয় ফর্ম, যদি আমরা ভার্বের দ্বিতীয় ফর্ম পাস্ট ফর্ম পাই বা V2 পাই, তাহলে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এই যে 6টি বিষয় টেন্সের গুরুত্বপূর্ণ 6টি চিহ্ন সম্পর্কে আলোচনা করলাম, এর খুবই সংক্ষিপ্তভাবে 6টি উদাহরণ দিয়ে বোঝাতে চাই। আমরা শেয়ার উইল ফিউচারের চিহ্ন বলেছিলাম। আমরা যদি বাক্যের ভিতরে কখনো দেখি বাক্যের ভিতরে আমরা শেয়ার পেয়েছি, শেয়ার বা উইল যদি আমরা যে কোনো একটি পাই, তাহলে এটা আমরা প্রেজেন্ট পাস্ট ফিউচার এর 3 প্রকারের এক প্রকার আমরা বুঝতে পারবো যে এটা অবশ্যই ফিউচার। আমরা টেন্সের যে গুরুত্বপূর্ণ 6টি চিহ্ন, তার 6 নম্বর চিহ্ন বলেছিলাম
V1 প্রেজেন্ট ইনফিনাইট টেন্স। এখানে V1 আছে ভার্বে, কিন্তু তার আগেই শিয়াল রয়েছে বা শিয়াল থাকলে সেটা কখনোই আর প্রেজেন্টে যেতে পারবে না, কারণ আগের কথা শিয়াল। এজন্য এটা শিয়াল থাকার কারণে এটা কি হয়েছে, ফিউচার টেন্সে চলে গেছে। এরপর আমরা বলেছিলাম বিভাগ আইএনজি কোয়ার্টার। বিভাগ বলতে বি এম ইজ আর ওয়াজ ওয়্যার বিং বিং, এই যে আই অ্যাম যদি ডুইং থাকে ডি ও আই এন জি ডুইং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভাগের পর যে ভার্ব আছে তার সাথে আইএনজি আছে। এই আইএনজি থাকলে এটা অবশ্যই কন্টিনিউয়াস। সেটা কি কন্টিনিউয়াস আমরা দেখছি আমাদের যে ভার্বের যে চারটি ফর্ম করেছি ওখানে এই আমটা V1 আছে, আর আমরা এই চিহ্ন ছয়টি চিহ্ন তার 6 নম্বর চিহ্ন লিখেছি V1 প্রেজেন্ট চিহ্ন, তাহলে এখানে V1 রয়েছে। সুতরাং এটা আমরা বলবো যে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি আমরা আই ওয়াজ দিতাম তাহলে এটা আমরা যে আমাদের ভার্বের যে ফর্মের চারটি সেই ফর্মের ভিতরে ওয়াজটা V2 তে রয়েছে। সুতরাং এটা অবশ্যই আমরা 5 নম্বর যে চিহ্ন পড়াইছি টেন্সের গুরুত্বপূর্ণ চিহ্নের ভিতরে সেখানে আছে V2 হচ্ছে পাস্ট টেন্স, তাহলে অবশ্যই এটা পাস্টে রয়েছে, সেটা পাস্ট কন্টিনিউ করব। আবার যদি এখানে আই শিয়াল বি থাকতো তাহলে দেখা যেত শিয়াল বলিং থাকার কারণে এটা আমরা অবশ্যই বলতাম যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা হ্যাভ ভার্বের কথা বলেছি। হ্যাভ ভার্ব V3, তার মানে ডান, V-O-N ডান। আই হ্যাভ ডান প্লাস হাভ, আমি অঙ্কটি করিয়াছি। এখানে হ্যাভ এর পরে অবশ্যই V3, ডান হচ্ছে V3। আমাদের ভার্বের লিস্টে আমরা দেখতে পাবো যে চারটি ফর্মের হ্যাভ এই দুটি ডান 3 নম্বর, এবং হ্যাভ ভার্ব এটা প্রেজেন্টে রয়েছে V1 এ। তাহলে এখানে প্রেজেন্ট কি পারফেক্ট, কারণ হ্যাভ ভার্ব আবার দুইটি বিষয়ে এক হচ্ছে এটা হ্যাভ ভার্ব আবার V1 এ রয়েছে। তাহলে হ্যাভ ভার্ব V3 পারফেক্ট সিদ্ধ, আবার V1 প্রেজেন্ট সিদ্ধ, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে যে বিষয়টি দেখবো, যদি এখানে আমরা হ্যাড দিতাম তাহলে কি হতো, এটা V2 তে চলে যেত, তখন V2 হতো এবং হ্যাভ ভার্ব হতো। এই দুটি মিলে কি হতো, এখানে এটা পাস্ট পারফেক্ট হতো, কারণ হ্যাড এটি V2 তে রয়েছে পাস্টের চিহ্ন, এবং ডান এটি V3 তে রয়েছে পারফেক্ট, তাহলে হ্যাভ ভার্ব V3, তাহলে আবার V2, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স। আবার এখানে যদি আমরা শিয়াল আই শ্যাল হ্যাভ দিতাম তাহলে এটা ফিউচারের চিহ্ন পেতাম, ফিউচারের চিহ্ন শ্যাল উইল, ফিউচারের চিহ্ন। আবার এটি হচ্ছে হ্যাভ ভার্ব এবং ডান হচ্ছে V3, তাহলে এখানে আমরা দেখতাম যে বাক্যে শেয়ার উইল সেটি ফিউচারের চিহ্ন, এবং হ্যাভ ভার্ব সেটা হ্যাভ ভার্ব V3 পরপর থাকলে অবশ্যই পারফেক্ট হয়, তাহলে এটাকে আমরা বলতাম যেটা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের মাঝে ভার্বের 4টি যে ফর্ম আছে সেই গুরুত্বপূর্ণ 4টি ফর্ম সহ টেন্সের গুরুত্বপূর্ণ 6টি চিহ্ন সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা আরো একটি সুন্দর ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, বাইরে গেলে মাস্ক পরিধান করো এবং নিয়ম অনুযায়ী প্রতিদিন
বাসায় লেখাপড়া করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।